রাস্তায় নিয়মিত জ্যাম লেগেই যাচ্ছে। প্রতিনিয়ত এভাবেই রাস্তায় জ্যাম লেগে থাকে এবং জনদুর্ভোগে ভুগছে জনসাধারণ। প্রতিটি বাস ব্যাকা করে স্ট্যান্ডে ব্রেক করে, যাত্রী ওঠানামা করে। ঠিক তখনই জ্যামের সৃষ্টি হয়। আর এই দৃশ্যটি সাভার থানা বাস স্ট্যান্ড। এখানে ডিউটিরত অবস্থায় আছেন সাভার ট্রাফিক জোনের টিআই শফিউল আলম। তিনি এখানে ডিউটি পালন করছেন। শফিউল আলম সাহেবের সাথে সহযোগিতা করছে ম্যান ফর ম্যান ফোর্সের সদস্যরা। উপস্থিত ছিলাম আমি নিজেই। শফিউল আলম সাহেবের সাথে বেশ কিছুক্ষণ জ্যাম ক্লিয়ারেন্স করার জন্য দায়িত্ব পালন করেছি। একজন সাধারণ জনগণ হিসাবে সবার উচিত রাস্তা জ্যাম মুক্ত করা, রাস্তায় যেন জ্যাম না লাগে সেদিকে খেয়াল রাখা, গাড়ি যত্রতত্র না থামানো, বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা না করা। তাহলেই আমরা জ্যাম মুক্ত থাকব। আমরা সবাই যদি যার যার স্থান থেকে নিজে সচেতন হই, তাহলে রাস্তায় আর জ্যাম সৃষ্টি হবে না। আমি এবং টিআই শফিউল আলম দুজনেই অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ জ্যাম মুক্ত করেছি। দেখতে পাচ্ছেন সাভার থানা বাস স্ট্যান্ড জ্যাম মুক্ত করার জন্য আমরা কাজ করছি। জ্যাম মুক্ত রাখতে প্রতিটি গাড়ি চালক নিজেই যদি সচেতন হয়, তাহলে কোথাও জ্যাম লাগার কথা নয়। আসুন আমরা সবাই মিলে ট্রাফিক আইন মেনে চলি, প্রশাসনকে সহযোগিতা করি। আমাদের এই দেশে জ্যাম মুক্ত রাখতে প্রতিটি চালক নিজেই যথেষ্ট আমি মনে করছি। সবাই যদি নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হই, তাহলে কখনো রাস্তায় জ্যাম হবে না। বিশেষ করে অটোরিকশা চালক, লোকাল বাস চালক, ম্যাক্সি চালক সবাই যদি যার যার নিয়ম অনুযায়ী রাস্তার এক পাশে গাড়ি ব্রেক করে যাত্রী ওঠানামা করে, তাহলে রাস্তা সবসময়ের জন্য ক্লিয়ারেন্স পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন রাস্তায় জ্যাম মুক্ত করার জন্য ডিউটিরত অবস্থায় আছেন সাভার রোডস অ্যান্ড হাইওয়ের ট্রাফিক জোনের টিআই শফিউল আলম। একজন সাধারণ নাগরিক হিসাবে প্রশাসনের সহযোগিতায় সবাইকেই এগিয়ে আসা উচিত।